पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिसे नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। भक्ताभिनवराधलक्ष्मी क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयि तां शरणां प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम्। अथो नत्व मंत्र गुरुन् भागवतार्थदान् वेशान् जगद्गुरु नत्वा तत जय मुदिरे जय सपरिकर्षिषि। गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पादपद्मनाजस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णदास कविराज रसिक भक्त माज जिह कैला चैतन्य चरी गौर गोविंद लीला शुनिते गले शिला ताहाते ना हईल मूर्छित। गौर कथा पयराशि कृष्णदास ताहे भासी आनी आछे अमृतेर धार। সেই কাব্য সুধা পানি বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার আর পিতে চাহে বারবার আর পিতে চাহে বারবার। दुर्गमे पथि में हंदस्कल पादुकतिर्मोह सकृपा जष्टिदानिन सन्तः सन्त अवलम्बनम। मोर माथे पद धरी करह प्रसाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद। संसार दुख जलधौ पतितस्य काम क्रोधादि नक्रम करई कबलिकितस्य दुर्वासना निगरितस्य निराश्रयस्य चैतन्य चंद्र मम देहि पदावलम्बनम्। चैतन्य चंद्र मम देहि पदावलम्बनम्। संसार दुख जलधु न संसार सिंधु तरणी हृदयं यदि स्यात् संकीर्तनामृत रसे रमते मनश्चेत्। प्रेमाम्बोध विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद्र चरणे शरणं प्रजातु। चैतन्य चंद्र चरणे शरणं प्रजातु। आज के वंदे नंदव्रजस्त्रीणां पादरणम् अभिक्ष्णश जासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयं पुनाति भुवनत्रयं। आज के दुजनार नरहरि सरकार ठाकुर एवं कालिया कृष्णदासेर तिरोभाव। नरेश सरकार ठाकुरेर पाठ कोथाय छिलो के बोलते पारे?
হ্যাঁ, শ্রীখণ্ড, হ্যাঁ, লোচন দাস ঠাকুরের গুরুদেব নরহরি সরকার। শ্রীখণ্ডে মহাপ্রভুর অনেক ভক্ত ছিলেন, তার মধ্যে নরহরি সরকার একজন। রঘুনন্দন ঠাকুর, নরহরি সরকার সব শ্রীখণ্ডের। ছিল নরহরি সরকার পুরা মধুপতি প্রাণসখী বৃন্দাবনে সীতা অধুনা নরহর্যাক্ষ সরকার প্রভু প্রিয়। ছিল নরহরি সরকার ঠাকুর শ্রী চৈতন্য শাখায় গণিত হন। শ্রীকৃষ্ণলীলা যিনি বৃন্দাবনে মধুমতি প্রাণসখী, তিনি নরহরি দাস সরকার ঠাকুর রূপে আবির্ভূত হইয়াছেন। শ্রীমন মহাপ্রভুর ইচ্ছাক্রমে তিনি বৈদ্যকুলে আবির্ভূত হইয়া সেই কুলকে ধন্য করিয়াছেন। তিনি শ্রীখণ্ডবাসী ভক্তগণের মধ্যে মহাপ্রভুর প্রধান পার্ষদ। বর্ধমান জেলার কাটোয়ার নিকটে শ্রীখণ্ড স্টেশন হইতে 1 মাইল দূরে নরহরি সরকার ঠাকুরের শ্রীপাঠ। শ্রীখণ্ডবাসী ভক্তগণের মধ্যে নরহরি সরকার ঠাকুর ব্যতীত শ্রী মুকুন্দ, শ্রী রঘুনন্দন, শ্রী চিরঞ্জীব, শ্রী সুলোচন, শ্রী দামোদর কবিরাজ, শ্রী রামচন্দ্র কবিরাজ, শ্রী গোবিন্দ কবিরাজ, শ্রী বলরাম দাস, শ্রী রতিকান্ত, শ্রী রামগোপাল দাস, শ্রী পীতাম্বর দাস, শ্রী সচ্চিনন্দন, শ্রী জগন্নাথ আনন্দ মুখ্য ছিলেন। নরহরি সরকার ঠাকুরের বৈদ্যকুলে আবির্ভাব সম্বন্ধে মহামহোপাধ্যায় ভারত মল্লিক চন্দ্রবাবু এরূপ লিখিয়াছেন: শ্রীখণ্ড নাম নগরী রাড়ে বঙ্গেষু বিশ্রুতা সর্বেষামেব বৈদ্য নামস্য ইয়ত্র বিদ্যতে ইয়ত্র গোষ্ঠীভূতা বৈদ্যা যা খণ্ডভূত বিষক্রিয় বিশদকুলীনানাং সর্বসামেব বাসভূহ। খণ্ডবাসী মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন, নরহরি দাস, চিরঞ্জীব, সুলোচন এইসব মহাশাখা চৈতন্য কৃপা ধাম প্রেমফুল ফল করে যাহা তাহা দান। শ্রী গৌড়ীয় বৈষ্ণব অভিধানে নরহরি সরকার ঠাকুরের আবির্ভাব সন 1431 শকাব্দ, মতান্তরে 1402 শকাব্দ এর নির্দেশ করিয়াছেন। ইহার পিতার নাম শ্রী নারায়ণ দাস, মাতার নাম শ্রীগয়ী। শ্রীগয়ী মুরারি সেনের কন্যা ছিলেন। নারায়ণ দাসের 3 পুত্র, শ্রী মুকুন্দ, শ্রী মাধব, শ্রী নরহরি। ভাগ্যমত নারায়ণ দাসের নন্দন, মুকুন্দ, মাধব, নরহরি 3 জন। মুকুন্দের পুত্র রঘুনন্দন ঠাকুর, ইহার দর্শনে সব তাপ হয় দূর। ঝামটপুরের নিকটেই কুগ্রাম নিবাসী শ্রী চৈতন্য মঙ্গল রচয়িতা শ্রী লোচন দাস ঠাকুর ইহার শিষ্য ছিলেন। এই জন্য শ্রী লোচন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গলে শ্রী গদাধর দাস ও নরহরি দাস ঠাকুরকে মহাপ্রভুর অত্যন্ত প্রিয়রূপে উল্লেখ করিয়াছে। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবতে খণ্ডবাসী ভক্তগণের মহিমা বিস্তারিতভাবে বর্ণিত হয় নাই। শ্রীলোচন দাস তার গুরুদেব সম্বন্ধে এরূপ লিখিয়াছেন: নরহরি দাস ঠাকুর আমার বৈদ্যকলি মহাকুল প্রভাব যাহার, অনর্গল কৃষ্ণ প্রেম কৃষ্ণময় তনু, অনুগত জনে না বুঝান প্রেম বিনু। বৃন্দাবনে মধুমতি নাম ছিল যার, রাধা প্রিয় সখিটিহ মধুর ভাণ্ডার। এবে কলিকালে গৌর সঙ্গে নরহরি, রাধাকৃষ্ণ প্রেমের ভাণ্ডারে অধিকারী। পিতা শ্রী নারায়ণ দাস অপ্রকট হইলে জ্যেষ্ঠ পুত্র শ্রী মুকুন্দ নবদ্বীপে শ্রী নরহরি দাসের অধ্যয়নের ব্যবস্থা করিয়াছিলেন। এইরূপে শ্রুত হয় শ্রী মুকুন্দ সংসারে ব্যয় নির্বাহের জন্য বাদশাহের গৃহচিকিৎসকের কার্যও করিয়াছিলেন। নরহরি সরকার ঠাকুর অত্যন্ত অল্প সময়ের মধ্যে সুপণ্ডিত ও ভক্তিরসজ্ঞ হইলেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সান্নিধ্যে আসিয়ার পূর্বেই তিনি রাধা গোবিন্দের লীলাসূচক পদাবলী রচনা করিয়াছিলেন।
শ্রী গদাধর পণ্ডিত প্রভু যে সময়ে মহাপ্রভুর নিকট নিরন্তর অবস্থান করিয়া মহাপ্রভুর সেবা করিতেন, সেই সময় নরহরি সরকার ঠাকুর মহাপ্রভুর সেবার নিয়োজিত হইবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন। নরহরি সরকার ঠাকুরের নির্দিষ্ট অন্তরঙ্গ সেবা চামর বেজন, চামর দোলায়, শ্রী গৌরাঙ্গে নিজজন ছিল ভক্তিবিনোদ ঠাকুরের রচিত শ্রী গৌর আরতি কীর্তন নরহরি সরকার ঠাকুর প্রভৃতি খণ্ডবাসী ভক্তগণের নির্দিষ্ট সেবা চামর বেজন উল্লিখিত হয়েছে, যথা নরহরি আদি করি চামর ঢোলায়, সঞ্জয় মুকুন্দ বাসুঘোষ আদি গায়। ইহা রচিত গ্রন্থের মধ্যে ভক্তিচন্দ্রিকা পাটল, শ্রীকৃষ্ণ ভজনামৃত, শ্রী চৈতন্য সহস্র নাম, শ্রী সচিনন্দন অষ্টক, শ্রী রাধাষ্টক গ্রন্থসমূহ ভক্তগণের নিকট বিশেষভাবে সমাদৃত ও প্রসিদ্ধ। তাহার জীবনচরিতে এইরূপ একটি অদ্ভুত ঘটনা শ্রুত হয়। একদিন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের শ্রীপাঠে যাইয়া নরহরির নিকট মধুপান করিবার ইচ্ছা প্রকাশ করিলে তিনি তাহার শ্রীপাঠের নিকটবর্তী একটি পুষ্করিণীর জলকে নিজ শক্তিপ্রভাবে মধুরূপে পরিণত করিয়াছিলেন। পুকুরটাকে পুরা মধু করে ফেলেন। উক্ত পুষ্করিণী জলের দ্বারা নরহরি সরকার ঠাকুর মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর পিপাসা নিবৃত্তি করিয়াছিলেন। তদবিদ উহা মধু পুষ্করিণী নামে খ্যাত হয়। শ্রী মহাপ্রভুর স্বপ্নাদেশে নরহরি সরকার ঠাকুর যে 3টি গৌর বিগ্রহ প্রকটিত করিয়াছিলেন, তার শ্রীখণ্ডে, কাটুয়ায় ও গঙ্গানগরে সেবিত হইয়াছিলেন। নরহরি ঠাকুর পুরুষোত্তম ধামে মহাপ্রলীলার সঙ্গী হইয়াছিলেন। নরহরি দাস আদি যত খণ্ডবাসী শিবানন্দ সেন সঙ্গে মিলিলা সবে আসি। মহাপ্রভু দক্ষিণত্ববাসীকে কৃষ্ণ প্রেম প্রদানের দ্বারা উদ্ধার করে দাও। পুরুষোত্তম ধামে প্রত্যাবর্তন করিলে শ্রীমৎ নিত্যানন্দ প্রভু কালা কৃষ্ণদাসকে নবদ্বীপে পাঠাইয়াছিলেন। মহাপ্রভু পুরীতে প্রত্যাগমন সংবাদ গৌড়দেশের ভক্তগণকে দিবার জন্যে। পুরীতে মহাপ্রভুর প্রত্যাগমন সংবাদ জানিতে পারিয়া গৌড়দেশীয় ভক্তগণ যখন পুরী যাইবার উদ্যোগ করিয়াছিলেন, সেই সময় খণ্ডবাসী ভক্তগণ তাদের সঙ্গী হইয়াছিলেন। মুকুন্দ নরহরি রঘুনন্দন খণ্ড হইতে আচার্যের ঠায় আইলা নীলাচল যাইতে। শ্রী জগন্নাথ দেবের স্থান যাত্রার পর অনবসরকালে মহাপ্রভু ভগবত দর্শন বিরহে আলালনাথ যাইয়া থাকিলেন। পুনঃ গৌড় হইতে ভক্তগণের পুরীতে আগমন সংবাদ পাইয়া ভগবত দর্শন দিবার জন্য পুরীতে ফিরিয়া আসিতেন। তৎকালে সার্বভৌম ভট্টাচার্যের ইচ্ছাক্রমে গোপীনাথ আচার্য ভক্তগণের পরিচয় প্রদান কালে খণ্ডবাসী ভক্তগণ পরিচয় প্রদান করিয়াছেন। মুকুন্দ দাস নরহরি শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন, কতে কবি এই দেখো যতজন, চৈতন্যের গণ সব চৈতন্য জীবন। শ্রী পুরুষোত্তম ধামে জগন্নাথদেবের রথাগ্রে গৌড়দেশীয় ভক্তগণ যে 7 সম্প্রদায়ে বিভক্ত নৃত্য করিয়াছিলেন, তাহার মধ্যে 7ম সম্প্রদায়ে খণ্ডবাসী ভক্তগণ ছিলেন। 7ম সম্প্রদায়ের সংকীর্তন নরহরি সরকার ঠাকুর রঘুনন্দন নৃত্য করিয়াছিলেন। খণ্ডের সম্প্রদায় করে অন্যত্র কীর্তন, নরহরি নাচে তাহা শ্রী রঘুনন্দন। শ্রীমৎ মহাপ্রভু মুকুন্দ রঘুনন্দন নরহরিকে সেবাকার্য বিভাগকালে নরহরি সরকারকে ভক্ত সহ অবস্থান রূপ সেবা প্রদান করিয়াছিলেন। অনেকে ব্রহ্মসূত ভক্তি রত্নাকর রচয়িতা নরহরি চক্রবর্তীর সহিত নরহরি সরকার ঠাকুর এক করিয়া ফেলেন। শ্রী নরহরি চক্রবর্তী, যিনি ঘনশ্যাম দাস নামে প্রসিদ্ধ পৃথক ব্যক্তি, তাহার জন্মস্থান মুর্শিদাবাদ জেলায়। ইহার পিতা জগন্নাথ চক্রবর্তী বিশ্বনাথ চক্রবর্তীর শিষ্য ছিলেন। ইনি গোবিন্দজির আদেশে পাচকের সেবায় নিযুক্ত হয়েছিলেন বলিয়া রসইয়া পূজারী নামে প্রসিদ্ধ হইয়াছিলেন।
নিমিত কীর্তি নরেশ্বর ঠাকুর রচিত বলে কথিত। আওল গৌর পুনহি নদিয়াপুর হইত মনহি উল্লাস, ঐছে আনন্দ কন্দ কিয়ে হেরব করবহি কীর্তন বিলাস। হরি হরি কব হাম হেরব সমুখ চাঁদ, বিরহ পয়ধি কবহু দিন পাও রব টুটব হৃদয় বাদ। কুন্দন কনক পাতি কেব হেরব যজ্ঞ কি সূত্র বিরাজ, বাহু যুগল তুলি হরি হরি বোলব নটন ভকতগণ মাঝ। এত কহি নয়ন মোদি বহু সব জন, গৌর প্রেম ভেল ভোর নরহরিদাস কর পুরব হেরব গৌর কিশোর। নরহরি সরকার ঠাকুর আনুমানিক 1540 খ্রিস্টাব্দে অগ্রহায়ণ মাসে কৃষ্ণ একাদশী তিথিতে অপ্রকট হন। তৎকালে নরহরি সরকার ঠাকুরের যে তিরোভাব হইয়াছিল তাহার ব্যবস্থা সুষ্ঠুরূপে নির্বাচন করিয়াছিলেন। নিত্যানন্দ প্রভুর পুত্র শ্রী বরভদ্র গোস্বামী তৎকালীন শ্রেষ্ঠ বৈষ্ণবগণ এই উৎসবে যোগদান করিয়াছিলেন। কেহ কয় ওহে ভাই শীঘ্র না যাইব, শ্রীখণ্ডেতে প্রেমের সমুদ্র উথলিব। অগ্রহায়ণ কৃষ্ণ একাদশী সর্বোপরি জাতীয় দর্শন শ্রী ঠাকুর নরহরি। সেই একাদশীকে আছয় দিন চারি হবে সে উৎসব, তা দেখিব নেত্র ভরি। এই একাদশীতে নরেশ্বর ঠাকুরের তিরোভাব তিথি বিরাট করে উৎসব হয়েছিল রঘুনন্দন এই শ্রীখণ্ড গ্রামে, কাটোয়ার কাছে শ্রীখণ্ড। রঘুনন্দন তিনি হচ্ছেন মুকুন্দ প্রভুর পুত্র। আর রঘুনন্দন, নরহরি সরকার, মুকুন্দ আর কে তিনজনা, নরহরি, মুকুন্দ আর মুকুন্দ মাধব নরহরি, নারায়ণ দাসের নন্দন মুকুন্দ মাধব নরহরি, মুকুন্দ প্রভুর পুত্র রঘুনন্দন। এরা মহাপ্রভুর সকলে একান্ত প্রিয় ভক্ত ছিলেন। তারা সংকীর্তনে তাদের আলাদা একটা দলই ছিল, সম্প্রদায় ছিল। শ্রীখণ্ডের ভক্ত ইন্দ্র বিখ্যাত মহাপ্রভুর ভক্তগণের মধ্যে শ্রীখণ্ড অনেক ভক্ত এক জায়গাতে আমরা পাচ্ছি। আর একজন হচ্ছে কালীয় কৃষ্ণ দাস। কালা কৃষ্ণ দাস, কালীয় কৃষ্ণ দুটো আলাদা মনে হচ্ছে। কালিয়া কৃষ্ণ দাস নাকি 412। মহাপ্রভুর পার্শ্বদগণ তাদের আবির্ভাব তিরোভাব তিথি তাদের আমাদের স্মরণ করতে হয়। ইনি দ্বাদশ গোপালের অন্যতম শ্রী লবঙ্গ সখা। ইহার শ্রীপাঠ আকাইহাট গ্রামে। গ্রামটি বর্ধমান জেলার কাটোয়া থানা ডাকঘরের অন্তর্গত। নবদ্বীপ কাটোয়া রাস্তার পাশে কাটোয়া স্টেশনে 2 মাইল অথবা দাইহাট স্টেশন হইতে 1 মাইল দূরে অবস্থিত। এই শ্রীপাঠে কালাকৃষ্ণ ঠাকুরের নূপুর কুণ্ড বিদ্যমান। কারো মতে খণ্ডবাসী ভক্ত মুকুন্দের পুত্র রঘুনন্দন ঠাকুরের, কারো মতে নিত্যপ্রভু নূপুর উক্ত কুণ্ডে পতিত হইয়াছিল। শিল ভক্তিসুন্দর সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্য চরিতামৃতে অনুভাষ্যে লিখিয়াছেন, পাবনা জেলা অন্তর্গত সুপ্রসিদ্ধ বেড়াবন্দর প্রায় 3 মাইল পশ্চিমে ইচ্ছামতী নদীর উত্তর তীরে সোনাতলা গ্রাম নিবাসী গোস্বামী মহাশয়গণের মতে কালাকৃষ্ণ দাস ঠাকুর বারণ্ড শ্রেণীয় ব্রাহ্মণ কুলোদ্ভূত ভরদ্বাজ গোত্র এবং ভাদরী গ্রামী। আকাইহাট হইতে কালাকৃষ্ণ ঠাকুর হরিনাম প্রচার উপলক্ষে পাবনা আগমন করেন। যে স্থানে আশ্রম করেন সেই মাঠে এখনও গৃহাদির ভগ্নচিহ্ন আছে। পরে এই স্থানে তাহার জ্ঞাতিগণ আগমন করেন। আকাইহাটে বারেণ্য ব্রাহ্মণ না থাকায়
তিনি এই দেশেই বিবাহ করেন এবং কিছুদিন পর তিনি পুনরায় আকাইহাটে বৃন্দাবনে গমন করেন। তাহার দুই পুত্র শ্রী মোহন দাস ও শ্রী গৌরাঙ্গ দাস অথবা অপর নাম বৃন্দাবন দাস। ইহার বংশধরগণ কখনো পাবনা জেলার সোনাতলা গ্রামে আছেন। এখনো সোনাতলা গ্রামে কৃষ্ণদাস তিথি কালাকৃষ্ণ ঠাকুর তির উৎসব অনুষ্ঠিত হয়। ইহার সেবিত বিগ্রহের নাম শ্রী কালাচাঁদ জিউ। সোনাতলায় সিপাটের ভিটা, মন্দিরে ইট ও পুষ্করিণীর ঘাট আজও দৃষ্টি হয়। রাড়ে যার জন্ম কৃষ্ণদাস দ্বিজবর, শ্রী নিত্যানন্দের প্রিয় পরম কিঙ্কর। কালাকৃষ্ণদাস বড় বৈষ্ণব প্রধান, নিত্যানন্দ চন্দ্রবীণা নাহি জানে আন। জাহ্নবী নবদ্বীপ যায় হয়ে থেকে মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রাকালে মহাপ্রভু কৌপিন বহির্বাস জলপাত্র বহনের জন্য শ্রী নিত্যানন্দ প্রভু যে কৃষ্ণদাস ঠাকুরের কৃষ্ণদাস বিপ্রকে সঙ্গে দিয়েছিলেন, তিনি দাদুজি গোপালের অন্যতম কালাকৃষ্ণদাস পৃথক ব্যক্তি। জাহ্নবী নবদ্বীপে কাটোয়ায় আগমনকালে ভক্তগণ অত্যন্ত অন্যতম সঙ্গী ছিলেন কালাকৃষ্ণদাস। কৃষ্ণদাসাদির সহিত কণ্টক নগরতে হইল উপনীত। শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রাকালে মহাপ্রভু কৌপিন বহির্বাস জলপাত্র বহনের জন্য শ্রী নিত্যানন্দ যে কৃষ্ণদাস বিপ্রের সঙ্গে দিয়েছিলেন, ইনি দাদুজি গোপালের অন্যতম কালাকৃষ্ণ হইতে পৃথক ব্যক্তি। মহাপ্রভুর সঙ্গে যিনি গিয়েছিলেন তারপরে তার নামও কালাকৃষ্ণ দাস, তিনি আলাদা। যাকে ভট্টধারীরা নিয়ে গিয়েছিল আবার মহাপ্রভু উদ্ধার করেন, তিনি আলাদা। এই কালীয় কৃষ্ণ দাস আলাদা। এরা হচ্ছে মহাপ্রভুর পার্ষদ, আর ইনি হচ্ছেন দাদুজি গোপালের একজন। বর্ধমান জেলা অনেক ভক্তের জন্মস্থান। বর্ধমান জেলা নদীয়া লাগোয়া যে বর্ধমান জেলা, অনেক ভক্তের সেখানে আবির্ভাব। বর্ধমান জেলা ধন্য। বর্ধমান জেলায় কৃষ্ণদাস কবিরাজের বাড়ি ছিল বহরান, ঝামটপুর। আমার যাওয়া হয়নি, একবার যেতে হবে। আমরা পড়ছিলাম মধ্যুল্লাস ষোড়শ পরিচ্ছেদ। মহাপ্রভু ভক্তগণ অদ্বৈত আচার্যকে সঙ্গে করে মহাপ্রভু ভক্তগণ প্রতি বছর পুরী ধামে আসতেন জগন্নাথ ধামে মহাপ্রভুকে দেখবার জন্যে। মহাপ্রভু তাদেরকে আদর করে বরণ করতেন। 18 নালাকে আইলা গোসাই শুনিয়া, 2 মালা পাঠাইল গোবিন্দ হাতে দিয়া, 2 মালা গোবিন্দ দুইজনে পরাইল, অদ্বৈত অবধূত গোসাই বড় সুখ পাইল। তাহাই আরম্ভ কইল কৃষ্ণ সংকীর্তন, নাচিতে নাচিতে চলি আইলা 2 জন, পুনমালা দিয়া স্বরূপাদি নিজগণে, আগুবাড়ি পাঠাইল শচীর নন্দনে। নন্দে আসিয়া তাহা সবারে মিলিলা, মহাপ্রভুর দত্তমালা সবারে পরাইলা। সিংহদার নিকটে আইলা শুনি গহুর রায়, আপনি আসিয়া প্রভু মিলিলা সবাই। সবা লইয়া কইল জগন্নাথ দর্শন, সবা লইয়া আইলা পুনঃ আপন ভবন। বাণীনাথ কাশী মিশ্র প্রসাদ আনিল,
সহস্রে সবাই প্রভু প্রসাদ খাওয়াইল। পুরো বৎসরে যার সেই বাসস্থান, তাহা সভা পাঠাইয়া করাইল বিশ্রাম। এই মতো ভক্তগণ রহিলা 4 মাস, প্রভুর সহিত করে কীর্তন বিলাস। পূর্ববৎ রথযাত্রা কাল যবে আইল, সভা লইয়া গুন্ডিচা মন্দির প্রক্ষালিল। কুলীনগামী পট্টটি জগন্নাথে দিল, পূর্ববৎ রথক নর্তন করিল। বহু নিত্য করি পুনঃ চলিলা উদ্যানে, বংশী বাপি তীরে তাহা যাই করিলা বিশ্রামে। বাপি তীর মানে জলাশয়। রাড়ি এক বিপ্রদেহ নিত্যানন্দ দাস, মহাভাগ্যবান দেহ নাম কৃষ্ণ দাস। ঘট ভরি প্রভুর দেহ অভিষেক কইল, তার অভিষেকে প্রভু মহাতীর্থ হইল। বলগণ্ডী ভোগের বহু প্রসাদ আইল, সবার সঙ্গে মহাপ্রভু প্রসাদ খাইল। পূর্ববৎ রথযাত্রা কইল দর্শন, হেরা পঞ্চমী যাত্রা দেখে লইয়া ভক্তগণ। আচার্য গোসাই প্রভু কইল নিমন্ত্রণ, তার মধ্যে যত কইল জইছে বড় বিবরণ। বিস্তারিত বনিয়াছেন দাস বৃন্দাবন, শিবাজ প্রভুরে তবে কইল নিমন্ত্রণ। প্রভুর প্রিয় ব্যঞ্জন সব রান্ধেন মালিনী, ভক্তে দাসী অভিমান স্নেহেতে জননী। আচার্য রত্ন আদি যত মুখ্য ভক্তগণ, মধ্যে মধ্যে প্রভুরে করেন নিমন্ত্রণ। আচার্য গোসাই প্রভুকে করে, প্রভুকে কহে ঠারে ঠোরে। আচার্য তর্জা পড়ে, কেউ বুঝিতে না পারে। তার মুখ দেখি হাসে শচীর নন্দন। অঙ্গীকার জানি আচার্য করিলা না করে নর্তন। কিবা প্রার্থনা কিবা আজ্ঞা কেহ না বুঝিল, আলিঙ্গন করি প্রভু তারে বিদায় দিল। নিত্যানন্দী কহে প্রভু শুনহ শ্রীপাদ, এই আমি মাগি তুমি করহ প্রসাদ। প্রতিবর্ষ নীলাচলে তুমি না আসিবা, গৌড়ে রহি মোর ইচ্ছা সফল করিবা। মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভু, কিন্তু তোমার প্রতিবছর আসতে হবে না, গৌড়ে থেকে প্রচার করবে। তাহা সিদ্ধি করে হেন অন্য না দেখিয়ে, আমার দুষ্কর কর্ম তোমা হইতে হয়ে। শ্রী নিত্যানন্দ কহে আমি দেহ তুমি প্রাণ, দেহ প্রাণ ভিন্ন নহে এই তো প্রমাণ। অচিন্ত শক্তি করো তুমি তাহার ঘটন, যে করেছ সেই করি নাহিক নিয়ম। তারে বিদায় দিল প্রভু করি আলিঙ্গন, এই মতো বিদায় দিল সব ভক্তগণ। কুলীন গ্রামী পূর্ববৎ কইল নিবেদন, প্রভু আজ্ঞা করো আমার কর্তব্য সাধন। প্রভুকে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, 2 করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। কেউ কয়ে কি বৈষ্ণব কি তার লক্ষণ, তবে হাসি কহে প্রভু জানি তার মন। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। বর্ষান্তরে পুনঃ তাহার ওই যে প্রশ্ন কইল, বৈষ্ণবদের তারতম্য প্রভু শিখাইল। যাহার দর্শনের মুখে আইসে কৃষ্ণ নাম, তাহলে জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান। ক্রম করি কহে প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব বৈষ্ণবতর আর বৈষ্ণবতম। বৈষ্ণব সব সমান নয়, বৈষ্ণব মধ্যম বৈষ্ণব উত্তম বৈষ্ণব। বুঝতে পারছেন? আমরা চাইলে আমরাও উত্তম হতে পারবো। এই মতো সব বৈষ্ণব গৌড়ে চলিলা, বিদ্যানিধি সে বৎসর নীলাদ্রি রহিলা। স্বরূপ সহিত তার হয় সখ্য প্রীতি, 2 জনার কৃষ্ণ কথার একত্র স্থিতি। গদা পণ্ডিত পুনঃ মন্ত্র দিল, ওরণ ষষ্ঠী দিনে যাহা 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 দেখিল। জগন্নাথ পর্যন্ত তা মান্ডুয়া বসন দেখিয়া সঘৃণ হইল বিদ্যানিধির মন।
সেই রাত্রে জগন্নাথ বলায় আসিয়া দুই ভাই চড়ান, তারে হাসিয়া হাসিয়া গাল ভরিল আচার্য, অন্তর উল্লাস বিস্তারি বনিয়াছেন দাস বৃন্দাবন দাস। এই মতো প্রত্যব্ধ আইসি গৌরীর ভক্তগণ প্রভু সঙ্গে রহি করে যাত্রা দর্শন। তার মধ্যে যে বর্ষে আছে বিশেষ, বিস্তারি আগে তাহা কহিব নিঃশেষ। এই মতো মহাপ্রভু 4 বৎসর গেল দক্ষিণ যাত্রা আসিতে, দুই প্রভু দক্ষিণ যাই আসে 2 বৎসর লাগিল। আর 2 বৎসর চাহে বৃন্দাবন যাইতে, রামানন্দ হটে প্রভু না পারে চলিতে। 5ম বৎসরে গৌরের ভক্তগণ আইলা, রথ দেখি না রহিলা গৌরের চলিলা। তবে প্রভু সার্বভৌম রামানন্দ স্থানে আলিঙ্গন করি কয় মধুর বচনে, বহুত উৎকণ্ঠা মোর যাইতে বৃন্দাবন, তোমার হটে 2 বৎসর না কইল গমন। অবশ্য চলিব দুহি করিও করহ সম্মতি, তোমা দুহা বিনা মোর নাহি অন্য গতি। জগন্নাথ প্রসাদ যত পাইয়াছিল কটার চন্দন সঙ্গে লইল। জগন্নাথে আজ্ঞাময়ী প্রভাতে চলিলা, উড়িয়া ভক্তগণের সঙ্গে পাছে চলিয়াইলা। উড়িয়া ভক্তগণের প্রভু যত্নে নিবারিলা, নিজগণ সঙ্গে প্রভু ভবানীপুর আইলা। রামানন্দ আইলা পাছে দোলায় চড়িয়া, গাড়ীনাথ প্রভু প্রসাদ দিল পাঠাইয়া। প্রসাদ ভোজন করি তথায় রহিলা, প্রাতঃকালে চলি ভুবনেশ্বর আইলা। কটকে আসিয়া কইল গোপাল দর্শন, স্বপ্নেশ্বর বিপ্র কইল প্রভু নিমন্ত্রণ। রামানন্দ রায় সবগণে নিমন্ত্রিল, বাহির উদ্যানে আসি প্রভু আশা কইল। ভিক্ষা করি বকুল তলে করিলা বিশ্রাম, প্রতাপ রুদ্র ঠাই তাহা করিল পয়ান। শুনি আনন্দিত রাজা অতি শীঘ্র আইলা। প্রভু দেখি দণ্ডবৎ ভূমিতে পড়িলা, পুনঃ উঠে পুনঃ পড়ে প্রণয় বিহ্বল। স্তুতি করে পুলকাঙ্গ পড়ে অশ্রু জল। তার ভক্তিরই প্রভু দুষ্ট হইল মন, শুনি মহাপ্রভু তারে কইল আলিঙ্গন। পুনঃস্তুতি করি রাজা করে প্রণাম, প্রভু কৃপা অশ্রুতে তার দেহ হইল স্থান। সুস্থ করে রামানন্দ রাজারে বসাইল, কায় মনকে প্রভু তারে কৃপা কইল। ওইছে তাহার কৃপা কইল গৌর রায়, প্রতাপ রুদ্র সংত্রাতা নাম হইল যায়। রাজপত্রগণ কইল প্রভুর বন্দন, রাজারে বিদায় দিল সচির নন্দন। বাহিরে আসি রাজা আজ্ঞা পত্র লেখাইল, নিজ রাজ্যে যত বিষয়ী তাহারে পাঠাইল। গ্রামে গ্রামে নতুন আবাস করিবা। প্রতাপরুদ্র রায় মহাপ্রভুর জন্যে সবাইকে আদেশ দিল, বিভিন্ন জায়গায় যেখানে মহাপ্রভু গিয়েছিলেন গ্রামে গ্রামে নতুন আবাস করিবা। 5-7 গৃহ সব সামগ্রী ধরিবা, আপনি প্রভুকে লইয়া তাহা উত্তরিবা। রাত্রি দিবা ব্যক্ত হতে সেথায় রহিবা। 2 মহাপাত্র হরিচন্দন মঙ্গরাজ, তারে আজ্ঞা দিলা রাজা করিও সর্বকাজ। 1 নব্য নৌকা আনি রাখো নদী তীরে, যাহা স্নান করি প্রভু যান নদী পারে। তাহা ভক্ত রোপণ করে মহাতীর্থ করি, নিত্য স্নান করিও যাহা তাহা যেন মরি। চতুর্দ্বারে কর উত্তম নব্যবাস, রামানন্দ যাহ তুমি মহাপ্রভু পাস। সন্ধ্যাতে চলিবে প্রভু নিপতি শুনিল, হস্তি উপর তাম্বগৃহে শ্রীগণে চড়াইল। প্রভু চলিবারে পথে রহি সারি হইয়া, সন্ধ্যাতে চলিল প্রভু নিজগণ লইয়া। চিত্তোৎপলা নদী আসি ঘাটে কইল স্নান, মহিষকল দেখে করে প্রণাম। প্রভুর দর্শনে সবে হইল প্রেমময়, কৃষ্ণ কৃষ্ণ কহে নেত্রে অশ্রু পরিচয়। এমন কি বালো নাহি শুনি ত্রিভুবনে, কৃষ্ণ প্রেমা হয় যার দূর দর্শনে। নৌকাতে চড়িয়া প্রভু কহিল নদী পার, জ্যোৎস্নাবতী রাত্রে চলিয়া আইলা চতুর্দ্বার। রাত্রে তথা রহি প্রাতে স্নানকৃত্য কইল, স্নানকৃত্য হইল হেনকালে জগন্নাথের মহাপ্রসাদ আইল। রাজার আজ্ঞায় পরিচা পাঠায় দিনে দিনে, বহুত প্রসাদ পাঠায় দিনে দিয়া বহুজনে। সগণ সহিত প্রভু প্রসাদ অঙ্গী করি, উঠিয়া চলিল প্রভু বলি হরি হরি। রামানন্দ মঙ্গরাজ শ্রীচন্দন সঙ্গে সেবা করি চলে এই 3 জন।
প্রভু সঙ্গে পুরী গোসাই, স্বরূপ দামোদর, জগদানন্দ, মুকুন্দ, গোবিন্দ, কাশীশ্বর, হরিদাস ঠাকুর আর পণ্ডিত বক্রেশ্বর, গোপীনাথ আচার্য আর পণ্ডিত দামোদর, রামায় নন্দায় আর বহু ভক্তগণ, প্রধান কহিল সবার কে করে গণন। গদধ পণ্ডিত যবে সঙ্গীতে চলিলা, ক্ষেত্র সন্ন্যাস না ছাড়িয়ে প্রভু নিষে দিলা। পণ্ডিত কহে যাহা তুমি সেই নীলাচল, ক্ষেত্র সন্ন্যাস মোট যাক রসাতল। প্রভু কহে ইহা করো গোপীনাথ সেবন। পণ্ডিত কহে কোটি সেবা তৎপদ দর্শন। প্রভু কহে সেবা ছাড়িবি আমায় লাগে দোষ, ইহারই সেবক করো আমার সন্তোষ। পণ্ডিত কহে সব দোষ আমার উপর, তোমার সঙ্গে না যাইব যাইব একেশ্বর। আইকে দেখিতে যাইব না যাইব তোমা লাগি, প্রতিজ্ঞা সেবা তাক দোষ তার নামে ভাগি। এত বলি পণ্ডিত গোসাই পৃথক চলিলা। পণ্ডিত মানে গদাধর পণ্ডিত। কটক আসি প্রভু তার সঙ্গে আনাইলা। পণ্ডিতের গৌরাঙ্গ প্রেম বুঝানো না যায়, তার হাতে ধরি কহে করি শ্রীকৃষ্ণ সেবা ছাড়িল তৃণ প্রায় প্রতিজ্ঞা। তাহার চরিত্র প্রভু অন্তরীয় সন্তোষ, তাহার হাতে ধরি কহে করি প্রণয় রোষ। প্রতিজ্ঞা সেবা ছাড়িবে এ তোমার উদ্দেশ, সে সিদ্ধ হইল ছাড়িয়া আইল দুর্দেশ। আমার সঙ্গে রইতে যাও এক বাঞ্ছা নিজ মুখ, তোমার দুই ধর্ম যায় আমার হয় সুখ। মোর সুখ যাহ যদি নীলাচলে চলো, আমার শপথ যদি আর কিছু বলো। এত বলি মহাপ্রভু নৌকায় চলিলা, মূর্ছিত হইয়া তথা পণ্ডিত পড়িলা। গদা পণ্ডিতের কথা বলছেন। মহাপ্রভু যখন যাচ্ছেন বৃন্দাবন নবদ্বীপ হয়ে, তখন তিনি বলে আমিও যাব। মহাপ্রভু তাকে কিছুতেই নেবেন না, কিন্তু আর তিনিও ছাড়বেন না। কটক পর্যন্ত আসলেন। তারপরে মহা বুঝালেন তুমি আমার সুখ চাও না তোমার সুখ চাও, যদি আমার সুখ চাও তাহলে নীলাচলে ফিরে যাও। পণ্ডিতে লইয়া যাইতে সার্বভৌম আজ্ঞা দিলা। ভট্টাচার্য কহে উঠে উঠো ওইছি প্রভুর লীলা। এইভাবে মহাপ্রভু ভক্তগণের সঙ্গে তিনি নানাবিধ লীলা করেছেন। ভক্তের সুখ দেওয়াই তার একমাত্র কাজ। ভক্তের গৌরবকারী, ভক্ত প্রাণধন। মহাপ্রভু হচ্ছেন ভক্তের গৌরবকারী, ভক্ত প্রাণধন, ভক্ত জীবন। তো সেই গৌরহরি কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে অপূর্ব সুন্দরভাবে সেই লীলা বর্ণন করেছেন। নিত্য পাঠ করলেও সেগুলো পূর্ণ হয় না। শ্বেতাং শ্বেতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম। নিত্য এগুলো না বুঝলেও শুনলেই মঙ্গল হবে। যে বানাহি বুঝে কে হ, শুনিতে শুনিতে সে হ। কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। বাহ। অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে, অনাদি কর্ম তরিবারে না দেখি উপায়, তরিবারে না দেখি উপায়। এ বিষয় হলা হলে দিবানিশি জলে, হলে মন কভু সুখ নাহি পায়। মন কভু সুখ নাহি পায়।
প্রবৃত্তি উর্মির তাহে খেলা কাম ক্রোধ আদি ছয় বাট পারে রায় অবশেষে ফেলে সিন্ধু জলে অবশেষে ফেলে সিন্ধু জলে এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু বন্ধু কৃপা করি তোল মোরে বলে কৃপা করি তোল মোরে বলে কৃপা করি তোল মোরে বলে পতিত কিঙ্করে ধরি পাদ পদ্ম ধুলি করি পতিত ধরি দেহ ভক্তি বিনোদিয়া শ্রয় দেহ ভক্তি বিনোদিয়া শ্রয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গুর হরি বল হরি বল হরি বল হরি হরে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় রূপ
ছয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিব জনমে জনমে মো এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কহিলেন বা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকার মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি गुरु गौरांग गांधी गोविंद सुंदर की गुरु गौरांग राधा मदन मोहन राधा राधा तुलसी महारानी की जय, राम संकीर्तन की जय, कालिया कृष्णदास नरेश्वर का ठाकुर की जय, तिरुभाव तिथि महोत्सव की जय, राम संकीर्तन गौर प्रेमानंदे जय। सपा सदगुरु महाराज की